ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করা যতটা কষ্টের, একটা ভিডিও তৈরি করা যতটা কষ্টের, তার চেয়েও বেশি কষ্ট হলো আপনার একটা ক্যাপশন তৈরি করা। গতকাল ফেসবুকের যে অফিসিয়াল পেজ ফেসবুক ফর ক্রিয়েটর, সেখানে তারা একটা আপডেট জানিয়ে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উদ্দেশ্য করে যে আপনারা ক্যাপশনগুলো নতুন নতুন ক্যাপশন তৈরি করবেন, কারণ ক্যাপশন তৈরি করা খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি খুব ডেঞ্জারাস কাজ। এটা ফেসবুক নিজে থেকে বলে দিয়েছেন। ক্যাপশন কি সেই বিষয়ে তারা সিম্পলভাবে 2 লাইনে একটা কথা বলছেন যে আপনারা ক্যাপশনগুলো এমনভাবে তৈরি করেন, আপনার ক্যাপশনটা দেখে যেন মানুষ আপনার ভিডিওটা দেখতে আগ্রহী হয় কিংবা আপনার পোস্টটা পড়ার জন্য আগ্রহী হয়। আপনি যদি লেখা পোস্টও করেন, সেখানে উপরে একটা থাম্বনেল, একটা লেখা এরকমভাবে হেডিং মানে হেডলাইনটা এরকমভাবে দিবেন যাতে মানুষ আগ্রহ করে আপনার পোস্টটা পড়ে কিংবা আপনার ভিডিওটা দেখে। ভিডিওটাকে ঠিক রেখে মানে ভিডিওটাতে কী আছে ওইটাকে কেন্দ্র করে একটা ক্যাপশন তৈরি করা, আর আপনার ক্যাপশনটা যাতে কোনো মতে অন্য কারো ক্যাপশনের সাথে মিলে না যায়। কারণ দৈনিক হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর, লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানাচ্ছেন, আপলোড করতেছেন, ক্যাপশন দিচ্ছেন, তাদের ক্যাপশনের সাথে আমাদের ক্যাপশন মিলে গেলে তো সেটা তেমন একটা ভিন্ন কিছু হলো না। ফেসবুক বলতেছে আপনি ভিন্ন কিছু করেন। যেমন ধরেন রান্নার ভিডিও, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রান্না দিয়ে ভিডিও করতেছে, তাহলে কম বেশ সবাই রান্না কেন্দ্রিক ক্যাপশন তৈরি করতেছে। তারা কিছু লোক আছে কমেডি ভিডিও তৈরি করতেছে, তারা কমেডি কেন্দ্রিক ক্যাপশনগুলো নির্ণয় করতেছে। এখন আপনি কোন ক্যাটাগরি ভিডিও করেন, সেই ক্যাটাগরি যারা আছে তাদের চেয়ে ভিন্ন ক্যাটাগরি একটা ক্যাপশন আপনি তৈরি করতে হবে, যে আপনার ক্যাপশন নতুনত্ব না থাকে ক্যাপশনের ভিতরে, তাহলে মানুষ আগ্রহ নিয়ে আপনার ভিডিও দেখতে আগ্রহী হবে না। আমিও কন্টেন্ট বানাই, আমাদের একটা আলাদা একটা পেজ আছে, কয়েকজন মিলে সেখানে কাজ করি। সেখানে আমরা চেষ্টা করি ভালো কিছু করার জন্য। একটা কমেডি পেজ, হয়তো আমার এই পেজের নিচের দিকে আপনারা সেটা পাবেন। আমাদের একটা চ্যানেল আছে, সেখানে অনেকজন কাজ করে, সেখানে আমরা ক্যাপশনগুলো দেওয়া যাবে। আমাদের ওই আইডিতে ফলোয়ার একেবারে কম, প্রায় 5,000 মতো ফলোয়ার, কিন্তু আল্লাহ রহমতে আমাদের সেখানে ভিউজ হয় 10,000, 20,000, 40,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ। তো এগুলো আসলে মূলত কন্টেন্টের কারণে হয়। আপনার কন্টেন্টে যদি নতুন কিছু না থাকে, আপনার ক্যাপশনে যদি নতুন কিছু না থাকে, আপনি কীভাবে ফেসবুকে সফল হবেন? কারণ একই ক্যাটাগরির ভিডিও সবাই দিচ্ছেন, আপনার ছবি আপনার ছবি আমি আর আপনি আপনাকে কেউ দেখার জন্য ফেসবুকে বসে থাকে নাই। আমরা কেউ সুপারস্টার না যে আমাদেরকে দেখার জন্য মানুষ ফেসবুকে আগ্রহ নিয়ে বসে থাকবে, দেখবে আমাদের পোস্ট, তাদের সামনে গেলে তারা রিয়েকশন দিবে। বিষয়টা এরকম না। আপনাকে এরকম কিছু তৈরি করতে হবে যেখানে ভিন্ন কিছু থাকবে, মানুষ আগ্রহী হয়ে আপনার পেজটাকে ফলো করবে, আপনার ভিডিওগুলো দেখবে এবং তারা নেক্সট টাইম অপেক্ষা করবে যে পেজ থেকে যদি কোনো ভিডিও আসে, আমি ভিডিওটা দেখতে চাই, সেক্ষেত্রে তারা আপনাকে ফলো করবে। আর আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে এখানে অনেকে কন্টেন্ট ক্রিয়েটররা না বুঝেই তারা একই ক্যাপশন বা একই লেখা বারবার পোস্ট করতেছে ফেসবুকে। এগুলো ফেসবুকের রোবট সিস্টেমে থাকার কারণে এগুলো ধরে ফেলে। এই জন্য যে বেশিরভাগ আইডিগুলো রিচ কমে যায়। এই কারণে তারা সবাই লেখে ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, বা কমেন্টগুলো পাই সেম, আপনি একই কমেন্ট বারবার করতে পারবেন না। এগুলো অনেকগুলো বিষয় আছে। তো যারা আসলে এসব বিষয়ে আগ্রহী আছেন, আমার এই পেজটার সাথে সংযুক্ত থাকবেন। যদি নতুন কোনো আপডেট বা কোনো সমস্যা থাকে আপনাদের পেজ কিংবা প্রোফাইল সম্পর্কে জানাবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব।